প্রকৃতির কোলে শান্ত আর নিঃশব্দ এক জায়গা, যেখানে প্রতিটা হাওয়ার ছোঁয়ায় আছে রবীন্দ্রনাথের ছোঁয়া। নমস্কার বন্ধুরা, আমি হলাম সুস্মিতা আর আজকে তোমরা দেখছো ওয়ান্ডারলেডি ব্লগার। আমরা সেখানে গেছিলাম সপরিবারে আর আমাদের সাথে ছিল ছোট্ট আরুষ। এটা হলো আরুষের প্রথম ট্যুর। এখানে আমরা পুজোর ঠিক আগে আগে গিয়েছিলাম। ভিডিওটা অনেক পরে ইউটিউবে আপলোড করছি। সারাদিন অনেক ব্যস্ততার মাঝে সময় হয়ে উঠছিল না কয়েকদিন। যাই হোক, আমরা প্রথমে গেলাম হাওড়া স্টেশন। সেখান থেকে 10টার শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটা ধরেছিলাম। ঠিক 12টা 10-এ আমরা পৌঁছে গেছিলাম। স্টেশনে নেমেই আমরা টোটো করে পৌঁছে গেলাম রেজর্টে। এই হলো আমাদের রেজর্ট, দারুণ সুন্দর। আমরা দুপুরের লাঞ্চটা হোটেলেই সেরে নিয়ে চলে গেলাম সোনাঝুরি হাটে। সেখানে গিয়ে একটু নাচানাচি করে চারিদিকে বাজারটা ঘুরে নিয়ে চলে গেলাম কঙ্কালী মন্দিরে। মন্দিরটা সত্যিই জাগ্রত। মন্দিরের মাথায় দেবী সতীর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোথায় পড়েছিল তার নাম লেখা রয়েছে। আর এটা হলো 51 পীঠের শেষ পীঠ। বাউল গান শুনে মনটা যেন পড়ে গেল। এরপর আমরা চলে গেলাম আরতি দর্শনে। এখানেই আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হয়ে যাবে। আরতি দেখে তো মন ভরে গেল। আরুষেরও ভীষণ ভালো লাগছিল। পরের দিন আমরা চলে গেলাম সৃজনী শিল্পগ্রাম দেখতে। টিকিটের মূল্য মাত্র 30 টাকা, যেখানে দেখতে পেলাম কত রকমের পুতুল আর মুখোশ। তারপর প্রত্যেকটা ঘরে খুব সুন্দর সুন্দর শিল্প আর কারুকার্য দেখতে পেলাম। সেগুলো অতুলনীয় সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের কালচারকে এখানে তুলে ধরা হয়েছে। গল্পের বইয়ে যা সব পড়েছিলাম এখানে সেগুলি তুলে ধরা হয়েছে। ভীষণ সুন্দর নিরিবিলি এক জায়গা, যেখানে ছোট্ট বাচ্চারা ঘুরেও আনন্দ পাবে।
ও আচ্ছা, আমরা আমাদের ছোটবেলার সহজ পাঠ বইয়ের এই গাছের ছবি দেখেছি। এই হলো আমাদের ট্যুরের শেষ রাত। পরের দিন সকাল সকাল আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।